গাজায় আবারও বড় ধরনের হামলা চালালো ইসরায়েল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো মানুষ, বাড়ছে মৃতের সংখ্যা। ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাল্টা হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেবানন সীমান্তে ফের রকেট হামলার পরিকল্পনা দখলদার বাহিনীর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। গেল ১.৫ মাসে ৭৯৫ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। এবং সবশেষে জানিয়ে দিব, ফিলিস্তিন ও আল আকসা রক্ষায় সকল মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে যারা ভালোবাসেন এবং তারই বক্তব্যে আপনারা যারা একমত পোষণ করছেন, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত গাজার বিভিন্ন জায়গায় আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবারের হামলায় তারা কিছুই বাদ রাখেনি। আন্তর্জাতিক আইন অমান্য করে তারা সরাসরি আঘাত করেছে স্কুল এবং হাসপাতালগুলোতে, যেখানে সাধারণ মানুষ, নারী ও শিশুরা আশ্রয় নিয়েছিল একটু বেঁচে থাকার আশায়। সেখানেও বোমা ফেলা হয়েছে। খবরে জানা গেছে গাজার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি স্কুল ভবন, যেখানে ঘরবাড়ি হারা মানুষেরা গাদাগাদি করে থাকছিলেন, সেখানেও বিমান হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানকার দৃশ্য সহ্য করার মতো নয়। হাসপাতালগুলোর অবস্থাও বেশ করুণ। সেখানেও হামলার কারণে বিদ্যুৎ নেই ঔষধ, এমনকি আহতদের চিকিৎসা করার মতো জায়গাটুকুও অবশিষ্ট নেই। ডাক্তাররা বলছেন তারা চোখের সামনে মানুষকে মারা যেতে দেখছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। ইসরায়েলি বাহিনী দাবি করছেন তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা মারা যাচ্ছে তারা নিরীহ মানুষ। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কয়েকশো মানুষ শহীদ হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছোট শিশু। গাজার এই পরিস্থিতিতে এবার কঠোর ভাষায় মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফিলিস্তিন এবং মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদ রক্ষা করা এখন আর কোনো সাধারণ বিষয় নয়। এটি এখন মুসলিম বিশ্বের ইমানি পরীক্ষা। প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্বের সমস্ত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা যদি এখনই একজোট না হই তবে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না। তার মতে ইসরায়েলের এই আগ্রাসন থামানোর জন্য শুধুমাত্র নিন্দা জানালেই যথেষ্ট হবে না, দরকার কার্যকর পদক্ষেপ। তিনি সৌদি আরব, কাতার, মিশর সহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোকে নিজেদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর অনুরোধ করেছেন। এরদোয়ান তার বক্তব্যে আরো বলেন, ইসরায়েল সাহস পাচ্ছে কারণ মুসলিম দেশগুলো আজ বিভক্ত। তারা মনে করছে তারা যা ইচ্ছা তাই করতে পারবে, কেউ তাদের আটকাতে পারবে না। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারি, তবে এই জুলুম থামানো সম্ভব। তুরস্কের প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আল আকসা মসজিদ মুসলমানদের রেড লাইন। এই পবিত্র স্থানে যদি বারবার হামলা করা হয় এবং এর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, তবে তুরস্ক এখন থেকে আর চুপ করে বসে থাকবে না। তিনি মুসলিম দেশগুলোর নেতাদের জরুরি বৈঠক ডাকার এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। এরদোয়ানের আহ্বানে সাধারণ মুসলমানদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে রাষ্ট্রনেতারা এতে কতটা সাড়া দিবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনারা যারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ভালোবাসেন, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যা করছে তার জন্য তাদের কঠিন মূল্য দিতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনি তার বক্তব্যে বলেন, গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েল যেন মনে না করে তারা পার পেয়ে যাবে। আমাদের জবাব হবে অত্যন্ত বেদনাদায়ক এবং ধ্বংসাত্মক। ইরানের এই নেতা ইঙ্গিত দিয়েছে যে তাদের হাতে এমন সব ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তি আছে যা ইসরায়েলের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে সক্ষম। অন্যদিকে ইরানের এই হুমকির জবাবে চুপ করে বসে নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান যদি ইসরায়েলের উপর কোনো বড় ধরনের হামলা চালানোর চেষ্টা করে, তবে তার ফল হবে খুবই ভয়াবহ। নেতানিয়াহু আরো বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাকে মাটির সাথে মিশিয়ে দেব। নেতানিয়াহু আরো দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলের নিশানায় রয়েছে। এই দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে পুরো মধ্যপ্রাচ্য এখন ভারতের স্তূপের উপর বসে আছে।
যুদ্ধের আগুন গাজা থেকে ছড়িয়ে এখন লেবানন সীমান্তও জ্বলছে। ইসরায়েলি দখলদার বাহিনী পরিকল্পনা করছে লেবানন সীমান্তে বড় ধরনের রকেট হামলা চালানোর। তাদের লক্ষ্য লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া। কিন্তু এই যুদ্ধে বলি হচ্ছে সাধারণ মানুষ। সীমান্তবর্তী গ্রামগুলোতে এখন শুধুই আতঙ্কের ছাপ। ইসরায়েলি ড্রোন আর যুদ্ধ বিমানের বিকট শব্দ, সেখানকার আকাশ ভারী হয়ে উঠেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে ইসরায়েল যে কোনো মুহূর্তে স্থল অভিযান বা বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারে। এ খবরে লেবাননের দক্ষিণ সীমান্তের গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। রাস্তাঘাটে মানুষের দীর্ঘ সারি, হাতে যতটুকু সম্বল ছিল তা নিয়েই তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী বৈরুত দিকে ছুটছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ বা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা আমাদের সাজানো সংসার ফেলে এসেছি শুধু প্রাণের ভয়ে। আমরা জানি না ফিরে গিয়ে আর আমাদের ঘরবাড়ি দেখতে পারবো নাকি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছেন যে হিজবুল্লাহ যদি ইসরায়েলের ভিতরে রকেট ছোড়ার বন্ধ না করে তবে লেবাননের অবস্থাও গাজার মতোই করা হবে। এদিকে হিজবুল্লাহও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। সব মিলিয়ে লেবানন সীমান্ত এখন এক ভয়ঙ্কর মৃত্যুপরীতে পরিণত হওয়ার অপেক্ষায়। গত 1.5 মাসে গাজা এবং আশেপাশের এলাকায় যুদ্ধ পরিস্থিতির উপর একটি পরিসংখ্যান সামনে এসেছে, যা শুনে যে কারো গা শিউরে উঠবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী এ স্বল্প সময়ে ইসরায়েলি দখলদার বাহিনী 795 বারেরও বেশি যুদ্ধবিরতি বা আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন মানে যখন বলা হয়েছে হামলা হবে না তখনও তারা হামলা চালিয়েছে, যখন বলা হয়েছে ত্রাণবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে তখন তারা সে গাড়িগুলোতে গুলি চালিয়েছে। নিরাপদ জোন বা সেফ জোন হিসাবে ঘোষিত এলাকাগুলোতে তারা বোমা ফেলেছে। এই 795টি ঘটনা প্রমাণ করে যে তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। এই 1.5 মাসে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে শহরগুলো একসময় মানুষের কোলাহলে পূর্ণ ছিল এখন সেখানে শুধু ইটের পাহাড়। রিপোর্টে বলা হয়েছে গাজার প্রায় 60% আবাসনের ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানুষ যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তাদের উদ্ধার করার মতো যন্ত্রপাতিটুকু অবশিষ্ট নেই। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই অল্প সময়ে এত বিপুল পরিমাণ ধ্বংসযোগ্য আধুনিক ইতিহাসে খুবই কম দেখা দিয়েছে। দখলদার বাহিনীর এ ব্যাপারও আচরণের কারণে সেখানে মানবিক বিপর্যয় এখন চরম আকার ধারণ করেছে। এবং সবশেষে জানিয়ে দেব, গাজা এখন মৃত্যুপুরী বললেও কম বলা হবে, কারণ সেখানে যারা বেঁচে আছেন তারা প্রতি মুহূর্তে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। টানা অবরোধের ফলে গাজায় 22 লক্ষ মানুষ এখন চরম দুর্ভিক্ষের মুখে। জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা শুনে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। রিপোর্টে বলা হয়েছে গাজার অধিকাংশ মানুষ দিনে একবেলাও খাবার পাচ্ছে না। শিশুরা খিদার জ্বালায় চিৎকার করছে, কিন্তু মা বাবাদের কাছে দেওয়ার মতো এক টুকরো রুটিও নেই। পরিস্থিতির ভয়াবহতা এতটাই নিচে নেমেছে যে মানুষ পশু খাদ্য বা লতাপাতা সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করছে। নবজাতক শিশুদের জন্য কোনো দুধ নেই। মায়েরা অপুষ্টিতে ভোগার কারণে তাদের বুকের দুধ শুকিয়ে গেছে। চোখের সামনেই সন্তানেরা শুকিয়ে মারা যাচ্ছে, আর অসহায় মা বাবা আকাশের দিকে তাকিয়ে শুধু কান্না করছে। পানির সংকট আরো ভয়াবহ। বিশুদ্ধ পানির অভাবে মানুষ বাধ্য হয়ে সাগরের লোনা পানি বা দূষিত পানি পান করছে। এর ফলে গাজা জুড়ে কলেরা এবং ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ছোট বাচ্চারা এবং বৃদ্ধরা এ রোগে শিকার হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কারণ হাসপাতালগুলোতে কোনো ওষুধ নেই, স্যালাইন নেই, এমনকি অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়া বা অবশ করার ওষুধও ফুরিয়ে গেছে। ডাক্তাররা বাধ্য হয়েই অজ্ঞান না করেই আহত রোগীদের অস্ত্রোপচার করছে। জাতিসংঘের মহাসচিব বারবার আকুতি করে জানিয়েছেন গাজায় এখন শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে। তিনি অবিলম্বে মানবিক করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাফা বর্ডার দিয়ে যে সামান্য পরিমাণ ত্রাণবাহী ট্রাক ঢুকছে তা প্রয়োজনের তুলনায় সাগরের 1 ফোঁটা পানির সমান। হাজার হাজার ট্রাক বর্ডারের ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু ইসরায়েলি বাধার কারণে সেগুলো ঢুকতে পারছে না। এক একটি ট্রাকের জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। তবুও দিন শেষে খালি হাতে তাদের ফিরতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।